যারা অল্প ভোট পেয়েও সারা দেশে নির্বাচন করবে তাদের প্রতিনিধি সেখানে যাওয়ার সুযোগ আছে। আমরা এটা কোনো হতে পারিনি। আগামী কালকে মিটিং আছে, কবে এটা আমরা জানি না। তো আমরা আশা করছি যে এই সকল দল ঐক্যমত হয়ে জাতীয়, আমরা মনে করি বিদ্যমান ব্যবস্থায় যে 50 জন নারী আসন জাতীয় সংসদে আছে সেটা নারীর জন্য যথেষ্ট মর্যাদাকর নয়। এটা একরকম বোনাস কিংবা দয়া দাক্ষিণের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা নারীদের প্রকৃত ক্ষমতায়ন এবং তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমরা চাই যে আমরা সকল রাজনৈতিক দল 100 নারীদের প্রতিনিধি আমরা একমত হয়েছি। কেবলমাত্র নির্বাচনের পদ্ধতি এক একজনের ভিন্ন মত আছে। আমরা বলেছি সরাসরি 100 আসনে নারীদের নির্বাচন হলে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। আবার অনেক দল বলেছে যে 3টি আসনকে নিয়ে একটি কাস্টার করে এক আসনে নির্বাচন করা যায়, সেটাও হতে পারে। যেভাবে হোক আমরা নারী সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলছি এবং এটা বাস্তবায়িত হলে নারী ক্ষমতা সঠিকভাবে হয় বলে আমরা মনে করি। দ্বিতীয়ত যে বিষয়ের আলোচনা হয়েছে সংসদে উচ্চকক্ষের ধারণাটা বা কেন আসলো। আমাদের দেশে বিদ্যমান যে জাতীয় সংসদের যে ব্যবস্থায় সংসদগুলো অকার্যকর থাকে এবং সাংসদরা তারা 5 বছরের জন্য নির্বাচিত হয়ে তারা গম থেকে শুরু করে নানান রকম স্থানীয় উন্নয়নের সাথে জড়িত হয়ে যায়। তারা আইন প্রণয়ন না করে তারা নানা রকম প্রজেক্টের কাজে ব্যস্ত হয়ে যায়। এই ক্ষমতার স্বেচ্ছাচারিতা যাতে না হয় এবং তাদের ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমরা একটা আপার হাউজের কথা আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি সহ আমরা আমাদের বিভিন্ন সংস্কার প্রস্তাব সেখানে আমরা এগুলো আলোচনা করেছি। আমরা সে একটা আপার হাউজের কথা যেতে প্রস্তাব এসেছে, আমরা সেটাকে ঐক্যমত হয়েছি। আপার হাউস ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কিন্তু নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা চলছে, যেটা আমরা এখনো ঐক্যমত হতে পারিনি। কেউ কেউ বলছেন যে এটা সরাসরি ক্রিয়ার পদ্ধতিতে, অনেকগুলো দল বলেছেন যে নিম্ন পক্ষের আসনের ভিত্তিতে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেছি নিম্ন পক্ষের আসনের ভিত্তিতে দিতে হয়, তাহলে বিভিন্ন কোম্পানিতে যেমন দেখেন না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অর্থাৎ একদিকে লেখতে হয় নিম্ন পক্ষে যারা একবার দিতে যাবে আপার পক্ষে তারাই সেখানে একটা সত্য আধিপত্য বিস্তার করবে। সেই ক্ষেত্রে সেই আপার হাউসের কোনো কার্যকারী কোনো ব্যবস্থা থাকবে না। যেখানে ব্যালেন্সের জন্য আমরা সেখানে বলেছি আপার হাউস অন্তত যদিও আমরা নিম্ন পক্ষ পিয়ারের পক্ষে, কিন্তু এই বাস্তবতায় বাংলাদেশের বাস্তবতায় বর্তমান প্রেক্ষাপটে নিম্ন পক্ষের সম্ভব না হলে অন্তত আপার হাউসে ভোটের সংখ্যানুপাতিক অর্থাৎ পিয়ার পদ্ধতিতে সেটা নির্বাচিত হলে কিছুটা চেক এন্ড ব্যালেন্স হবে। যারা অল্প ভোট পেয়েও সারা দেশে নির্বাচন করবে তাদের প্রতিনিধি সেখানে যাওয়ার সুযোগ আছে। আমরা এটা কোনো হতে পারিনি। আগামী কালকে মিটিং আছে, কবে এটা আমরা জানি না। তো আমরা আশা করছি যে এই সকল দল ঐক্যমত হয়ে জাতীয় স্বার্থে একটি গ্রহণযোগ্য এবং প্রতিনিধিত্বশীল উচ্চকক্ষ নির্মাণে ঐক্যমত হবে বলে আমরা আশা করি।